নেক্সট দিন তোমরা একটা এরকম এইচটিএমএল টেমপ্লেট বানাবে, উইথ রেসপন্সিভ অবশ্যই হওয়া চাই। ঠিক আছে, কে কে আছো দেখে নিয়ে আগে ক্লাসে। উইথ রেসপন্সিভ অবশ্যই হওয়া চাই এরকম একটা টেমপ্লেট। এমপ্লয়ি দিয়ে করতে পারো, তোমরা যে যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো, স্কুলের করতে পারো বা অফিস এমপ্লয়ি করতে পারো, ই কমার্সের মতো তোমরা করতে পারো, প্রোডাক্ট বেস। বাট লিস্টটা তো সবই একই হয় এরকম। এখানে অনেক রকম টেমপ্লেট আছে, যে যেটা খুশি ইউজ করতে পারো। এরকম গ্রিডও ইউজ করতে পারো। আচ্ছা, কি কি বানাবে? এমপ্লয়ির এরকম একটা এমপ্লয়ি লিস্ট বানাবে, যত এমপ্লয়ি অ্যাড থাকবে সমস্ত কিছু এরকম দেখা যাবে, এমপ্লয়ি লিস্ট বানাবে। এবার এটাকে তোমরা এরকম বক্সে বানাতে পারো বা লম্বা রোতেও বানাতে পারো। আর এই লোড মোডের জায়গায় পেজিনেশন দেবে, 1 2 3 4 নেক্সট প্রিভিয়াস পেজিনেশন দেবে। আচ্ছা, এরকম এমপ্লয়ি ডিটেলসের একটা পেজ বানাবে, সব আলাদা আলাদা পেজ হবে, হ্যাঁ, নর্মাল এইচটিএমএল। আর সবাই বুটস্ট্র্যাপে বানাতে পারো, কোনো সমস্যা নেই। এরকম একটা এমপ্লয়ি লিস্ট হবে। আর জাস্ট এই সমস্ত এডিটের জন্য, কোনো পপ আপ দেবে না। ধরো এটা এডিট যাচ্ছে, একটা এডিটের একটা পেজ করবে, এইরকম ফিল্ড রাখতে পারো, এডিটগুলো আলাদা আলাদা পেজ করবে, কেউ কোনো পপ আপ দেবে না এরকম বুটস্ট্র্যাপের। পপ আপে জাভাস্ক্রিপ্ট ছাড়া পপ আপে কাজ হয় না। শুধুমাত্র এই এমপ্লয়ি টেবিলটাই বানাবে। এমপ্লয়ি লিস্ট আছে, এমপ্লয়ি লিস্ট উইথ ডেটাটা একই জিনিস। আচ্ছা, অ্যাড এমপ্লয়িতে এরকম একটা পেজ বানাবে, একটা পেজের মধ্যেই সব থাকবে। ঠিক আছে, অ্যাড এমপ্লয়ির মধ্যে এরকম একটা বানাবে, রেসপন্সিভ যেন হয়, মোবাইল রেসপন্সিভ। এমপ্লয়ি ডিটেলসের একটা পেজ হবে, আর এমপ্লয়ি সার্চের এরকম একটা পেজ হবে। আর একটা হবে এরকম ড্যাশবোর্ড। লিভ টিপ দেওয়ার দরকার নেই, ড্যাশবোর্ডে এই টোটাল কাউন্টারগুলো দিয়ে দেবে। যদি পারো তো এরকম গ্রাফ বানাবে, না হলে না পারলে নাও বানাতে পারো, জাভাস্ক্রিপ্ট যখন দেখাবো তখন দেখিয়ে দেবো এরকম গ্রাফ। আর কিছু লাগবে না, উপরে 4টে বক্স দিলেই হয়ে যাবে। তো অ্যাজ এ এক্সাম্পল আমি এই লিঙ্কটাই রেখে দিচ্ছি, লিঙ্কটা তোমাদের আজকের ফাইলের সাথে দিয়ে দেবো। ডিজাইন যে যা খুশি করতে পারো, কালার যা খুশি ইউজ করতে পারো, বাট ফাংশনালিটির যে ইউআইটা আছে সব কিছু যেন সেম হয়। এরকম লিস্টও তোমরা বানাতে পারো, আর গ্রিড বানালে গ্রিডও বানাতে পারো। আর এই ডিলিটের জন্য দেখো এখানে একটা পপ আপ আসছে, তো ডিলিটের জন্য কেউ পপ আপ দেবে না, সবাই আলাদা আলাদা পেজ করবে। রিডের তো একটা আলাদা পেজ আছেই, আর এডিটের জন্য একটা আলাদা পেজ দেবে, পুরো পেজ বানাবে। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। স্যার পেজ বানিয়ে কি লিঙ্ক করতে হবে সব? হ্যাঁ অবশ্যই, এখানে মেনু থাকবে তো লিঙ্ক তো করতেই হবে। বলছি কি, এটা কি ইউজার অ্যাডমিন প্যানেল? হ্যাঁ, একটা ইউজার অ্যাডমিন প্যানেল এরকম বানাবে।
মেনুগুলো লিস্ট করবে শুধুমাত্র এই এমপ্লয়ি আর ড্যাশবোর্ড, এই দুটো বানাবে। এমপ্লয়ি আর ড্যাশবোর্ডের মধ্যে এইখানে এমপ্লয়ি লিস্ট দেবে, অ্যাড এমপ্লয়ি দেবে, এমপ্লয়ি ডিটেলস দেবে, এমপ্লয়ি সার্চ দেবে। আর যেখানে লিস্ট আছে সেখানে তোমাদের আরও দুটো জিনিস পাবে, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলিট, দুটোর আলাদা পেজ। ঠিক আছে, হুম, এডিটের জন্য আলাদা একটা পেজ বানাবে, কিন্তু এডিটের এখানে পেজটা যেটা দেখাচ্ছে এই সেরকম বানাবে না কিন্তু। এডিটের পেজে যেরকম ভাবে বেসিক ইনফো আছে এগুলো সব ফর্ম হবে। ফর্ম বলতে যেরকম অ্যাড এমপ্লয়ির সময় ফর্ম পাবে তোমরা, ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম, ঠিক সেরকমই একটা, ওটাকেই ডুপ্লিকেট করলে তোমাদের হয়ে যাবে এমপ্লয়ি অ্যাডের জন্য। অ্যাডের যেরকম এমপ্লয়ি পাবে ঠিক সেরকম। ঠিক আছে, হুম, এইরকম যদি বানাতে পারো বানাবে। এই যে প্রোফাইল পিকচার অ্যাডের জন্য এটা যেরকম কাস্টমাইজ করা আছে, আর যদি না বানাও যেরকম আপলোড ফাইল হয় সেরকমই বানিয়ে দেবে। ওকে, হুম, আর কি বানাবে তোমরা? অ্যাডের যা হয় এডিটেরও তাই হয়, বাস দুটো পেজ আলাদা হয়ে যায়। ডিজাইন যা খুশি মনের মতো করতে পারো। তাহলে কি কি বানাবে আমি এখানে লিখে দিচ্ছি, কপি হবে না। এমপ্লয়ি লিস্ট দেবে, অ্যাড এমপ্লয়ির একটা পেজ থাকবে, এমপ্লয়ি ডিটেলসের একটা পেজ থাকবে, এমপ্লয়ি সার্চের একটা পেজ থাকবে, আর এমপ্লয়ি এডিটের একটা পেজ থাকবে, আর ডিলিটের একটা পেজ থাকবে, আর আমাদের কি থাকবে, মেন ড্যাশবোর্ডটা থাকবে, এই ড্যাশবোর্ডটা থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে তোমরা এরকম জাস্ট উপরের ডিজাইনটা করতে পারো, কেউ যদি থার্ড পার্টি প্লাগইন দিয়ে এরকম গ্রাফ আনতে পারো, গ্রাফও আনতে পারো, কোনো সমস্যা নেই। প্রত্যেকে আলাদা আলাদা বানাবে, কারণ তোমরা প্রত্যেকে যারা প্র্যাকটিস করবে, প্রজেক্ট যেটা দেখাবো সেরকম যারা প্র্যাকটিস করবে সব এইগুলোতেই বানাবে। এই ফাইলের ওপরই প্র্যাকটিস হবে পুরো প্রজেক্ট। আচ্ছা স্যার, এটা কি HTML দিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, এইচটিএমএল দিয়েই করবে তোমরা, তোমরা পিএইচপি এখন করতে যাবে না। না না, ওয়ার্ডপ্রেস করা যাবে না? কোনটা? এটা দেখাচ্ছি। না, এটা তো আমি তোমাদের পরে পিএইচপি ইন্টিগ্রেট দেখাবো ডেটাবেসের সাথে। আচ্ছা, না বললে না প্লাগইন ইউজ করে করা যাবে সেটাই। প্লাগ ইন ইউজ করতে বললাম এইটার জন্য। প্লাগ ইন মানে কি, প্লাগ ইনের ভিতরে একটা স্ক্রিপ্ট থাকে, থার্ড পার্টি কোনো প্লাগ ইন বা স্ক্রিপ্ট ইউজ করলেই সেটাকে প্লাগ ইন বলতে পারো। বুঝতে পেরেছ? হুম, বাস কোনো পপ আপ রাখবে না, কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া পপ আপের কোনো ডেটা দিয়ে পিএইচপিতে কাজ করা যায় না। এই প্রজেক্টটা দেখানোর পরে যখন জাভাস্ক্রিপ্ট শেখানো শুরু করবো তারপরে তোমরা আস্তে আস্তে এই জিনিসটাকে মডিফাই করতে পারবে। আর এই এমপ্লয়ি যেখানে লিস্ট আছে সেটার মধ্যে কি 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 অ্যাড করবে এক্সট্রা করে, পেজিনেশন অ্যাড করবে, নিচে 1 2 3 4 নেক্সট বাটন, সবই ইজি, বুটস্ট্র্যাপেই বানানো হয়ে যাবে। এই লোড মোডটা ইউজ করবে না। ঠিক আছে, হুম, অ্যাড এমপ্লয়ি একটারই মধ্যে সমস্ত ডেটাই আছে, ডকুমেন্ট আলাদা জিনিস, স্যালারি আলাদা জিনিস, এই দুটো লাগবে না, জাস্ট অ্যাবাউটের পুরো টেবিলটা লাগবে। লেফট সাইডে যেমন আসছে এরকমই করতে হবে এমপ্লয়ি। হ্যাঁ, এই যে লেফট সাইডে যেটা অ্যাডমিন প্যানেলটাকে আছে ওরকমই করতে হবে। হ্যাঁ এরকমই করবে।
তার কারণ তোমাদের এরকমই বানানো প্র্যাকটিস করতে হবে। যদি লাইফে পিএইচপি বা কোনো ব্যাকএন্ডের ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হোক বা ডেভেলপার হোক, যদি তোমরা কাজ করতে চাও তাহলে তোমাদের এরকম একটা ড্যাশবোর্ড তো বানাতেই হবে আগে। একটা জিনিস মনে রাখবে, ফ্রন্ট এন্ডে যে ডিজাইনটা দেখানো হয়, ড্যাশবোর্ড ছাড়া কিন্তু ফ্রন্ট এন্ড হয় না কোনো ওয়েবসাইটের, ডাইনামিক ওয়েবসাইটের। এখানে কি আছে? বেসিক ইনফো, লাস্ট নেম, মিডিল নেম, ফোন, মেটেরিয়াল স্ট্যাটাস, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কিরম আসছে? ও আচ্ছা, পুরো বুটস্ট্র্যাপ ইউজ করা, তোমরাও বুটস্ট্র্যাপই ইউজ করে দেবে। ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল, ডেসক্রিপশন। ঠিক আছে, নেক্সট দিন আমার সব ধরে ধরে চেক করতে হবে তোমরা সবাই কি 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 করেছো, সবার ডেটা। এমপ্লয়ি এনরোলমেন্ট আইডি, ডেট অফ জয়নিং, কোম্পানি ইমেল, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, রিপোর্টিং এমপ্লয়ি, অ্যাড্রেস লাইন 1 2 3, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি আছে। ভালো প্রজেক্ট, এটা করবে। স্পেশালাইজেশন, পাস্ট ইয়ার। আচ্ছা, এখানে আবার এই বাটনটা দরকার নেই, ঠিক আছে? এই অ্যাড বাটনটা একদম লাস্টে গিয়ে একটা সেভ আর রিসেট রাখবে, তাতেই হয়ে যাবে। এই এতগুলো অ্যাড বাটন দরকার নেই। এদের এটা স্টেপ আছে, তো স্টেপ তোমাদের জাভাস্ক্রিপ্ট দেখানোর সময় দেখাবো। এই অ্যাড দরকার নেই। এটা স্কোরে হচ্ছে ড্র্যাগ আছে, দিতে পারো, নয়তো ইনপুট ফিল্ডও দিতে পারো, যা খুশি ড্র্যাগেবল যা আছে দিতে পারো। এক্সপিরিয়েন্সের এরকম একটাই ফিল্ড করে রেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এমপ্লয়ি লিস্টে যদি তোমরা চাও, একটা ফিল্টারাইজেশন আছে, কিন্তু শুধু পিএইচপিতে তো ফিল্টার দেখানো যাবে না। আচ্ছা, তোমরা বানিয়ে রেখো, পরে কাজে লাগবে এরকম ফিল্টার, ঠিক আছে? আর এটার মোবাইল রেসপন্সিভও দেখে নিও কিরকম বানানো আছে, এরম টাইপেরই হয়। এটা যে কোনো একটা করতে পারো, এটা দুটোর দরকার নেই। এই কার্ড ডিজাইনটাই করতে পারো, এখানে লিস্ট ডিজাইন দরকার নেই, বা রাখতেও পারো লিস্ট ডিজাইন। ওকে, বোঝা গেছে? লিস্ট স্যার বলছি ডিজাইন কি, বলো। বলছি বাঁদিকের এই ড্যাশবোর্ড এমপ্লয়িজ এগুলো তো আপনার ট্যাব বাটনের মধ্যে আছে তো? এইটা হ্যাঁ হ্যাঁ। এটা তুমি যেভাবে খুশি করতে পারো। যদি বুটস্ট্র্যাপে করতে চাও বাঁদিকের কাজটা, তাহলে বুটস্ট্র্যাপের ট্যাবে করতে পারো। আর বাঁদিকেরটা যদি শুধুমাত্র এইচটিএমএল এ করতে চাও, মানে নিজের সিএসএস লিখে, সেটাও করতে পারো। সব জায়গায় তো বুটস্ট্র্যাপ ইউজ হবে, করতেই হবে সেরকম কিছু নেই। না আমি যদি অন্য পেজে করি তাহলে তো অন্য, মানে ক্লিক করলে অন্য এ খুলে যাবে, তাই বলছি। অন্য পেজে তো যাবে অবশ্যই, সেইখানেও এই হ্যাঁ। সেম একটা থাকবে, বুঝেছো? হুম হুম। যেটা করবে একটা কমপ্লিট করবে, করে ভালোভাবে দেখে নেবে কোনো প্রবলেম আছে কিনা, তারপরে এগুলো কপি পেস্ট করবে। ড্যাশবোর্ডে সমস্ত কিছু জেনে গেলে তোমার ফ্রন্ট এন্ডেও জেনে যাবে আরামসে, কোনো সমস্যা নেই। ইন্টারভিউয়ের দরকার নেই, লিভের দরকার নেই, ইনবক্স তো মেল, ইনবক্স দরকার নেই। ইভেন্ট ক্যালেন্ডার, ইভেন্ট কিছু অ্যাড থাকবে না। ইমেল টেমপ্লেট আছে, এগুলো কিছু লাগবে না, তোমরা শুধু এমপ্লয়িটাই আগে বানিও।
লিস্ট নাও করতে পারো, লিস্টের ডিজাইন খুব একটা ভালো লাগে না দেখায়, তো শুধুমাত্র এই গ্রিডটাই করতে পারো, এরকম গ্রিড গ্রিড থাকবে, লিস্ট ডিলিট করে দিতে পারো। আর তোমাদের একটু সিলেবাসটা দেখে নিই। এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো লাইভ ছাড়া দেখানো পসিবল না। উপরে পিএইচপির কয়েকটা বাকি ছিল। স্যার আমাদের সিলেবাসের মধ্যে উপস থাকবে তো নাকি? তোমরা করতে চাইলেই থাকবে, আমি তো কোর্স বানাইনি। তোমরা যতদিন ক্লাস করবে যেটা যেটা শিখতে যাবে আমি শেখাবো। পিএইচপি আমি উপস রেখেছি। কোথায় গেল? এই যে সিলেবাসে আমি রেখেছি পিএইচপি উপস। উপস আছে, পিডিও আছে, অনেক কিছুই এখনো বাকি আছে। হুম। এখন জাভাস্ক্রিপ্ট শেখার পরে এই অ্যাজাক্সটাই ঢুকবে না, তারপরে গিয়ে উপস হবে। যেটা দেখছিলাম পিএইচপির কয়েকটা বাকি ছিল। ফাইল মুভ টু আপলোড করা হয়ে গেছে না, ইস কন্ডিশন বাকি ছিল, দেখে নেবো আমি। ইস থেকে সেন্ড ইমেল ইউজিং পিএইচপি, রেগুলার এক্সপ্রেশন, ওপেন সি, রিড ডিরেক্টলি, স্ক্যান, এগুলো প্রজেক্টের পরে করলেও হবে। ফার্স্ট প্রজেক্টটার পরে করলেও হবে। ফাইলের পর থেকে বাকি ছিল। হুম হুম। মাইএসকিউএল কানেক্ট করার সাথে সাথে এইটাও শিখে যাবে, এটাও শিখে যাবে, এগুলো আস্তে আস্তে সব শিখেই যাবে। বাট আলাদা করে দেখিয়ে দেবো, আগে ফার্স্ট প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাক। আচ্ছা, এবারে আর একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, তোমাদের জাভাস্ক্রিপ্টে তো সিলেবাস বিশাল বড়, তো তোমাদের আচ্ছা জাভাস্ক্রিপ্ট নিয়ে দিশা আসলেই ডিসকাস করে নেবো, আসেনি যখন পরে দেখা যাবে, দেরি আছে। চলো মাইএসকিউএলটা শুরু করি যাক। কোথায় গেল? গ্রুপ বাই আর হ্যাভিং। চলো আমাদের টেবিল আছে, একটা নিউ কোয়ারি লিখবো, আগে দেখে নেব। সিলেক্ট স্টার ফ্রম ইএমপি। তো এই টেবিলটা নিয়ে আজকে দেখাবো, গ্রুপ বাই আর হ্যাভিং। গ্রুপ বাই অ্যান্ড হ্যাভিং দুটো জিনিস একই গ্রুপে পড়ে ঠিকই, কিন্তু গ্রুপ বাই আলাদা জিনিস আর হ্যাভিং আলাদা জিনিস, কনসেপ্টটা সেম, তাই জন্য সিলেবাসটা এর মধ্যেই পড়ে। ঠিক আছে, আচ্ছা দেখো গ্রুপ বাই কি জিনিস। ধরো এখানে আমাদের কাছে একটা 9টা এমপ্লয়ি আছে, এমপ্লয়ি লিস্ট আছে 9টা, 9টাই তো, হ্যাঁ 9টাই, এটাই কোনো কন্ডিশনারি ছিল না। 9টা এমপ্লয়ি আছে, এর মধ্যে থেকে আমরা ধরো দেখতে চাইছি এখানে কলকাতা আর হাওড়া দুটো সিটি আছে, সিটি নিয়েই দেখাচ্ছি। তো কলকাতার আন্ডারে কটা স্টুডেন্ট আছে সেটা দেখতে চাইছি, বা হাওড়া থেকে কটা এমপ্লয়ি আছে বলা যেতে পারে, স্টুডেন্ট বলা ভুল, আমি এক্ষুনি ওদের স্টুডেন্ট দিয়ে দেখাচ্ছিলাম একটা, তাই স্টুডেন্ট হচ্ছে। সিটি থেকে কটা এমপ্লয়ি আছে, বা হাওড়া থেকে কটা এমপ্লয়ি আছে, সেই টোটাল নাম্বার কি করে বের করবে। দেখো মানে কলকাতা থেকে কটা স্টুডেন্ট আসছে, হাওড়া থেকে কটা স্টুডেন্ট আসছে, মানে এমপ্লয়ি আসছে। দেখো সবার প্রথমে আমাদের লিখতে হবে
সিলেক্ট লেখার পরে আমাদের লিখতে হবে কোনটাকে আমরা গ্রুপিং করতে চাইছি। গ্রুপিং করতে চাইছি আমরা সিটি কলামটাকে, এখানে আমরা লিখব সিটি। সিটি দেওয়ার পরে আমরা এখানে কি লিখব, কাউন্ট। কাউন্ট দেওয়ার পরে তার মধ্যে আমরা লিখে দিচ্ছি সেই সিটি টেবিলটার নাম। তোমাদের কাউন্ট দিয়ে কিছু দেখিয়েছিলাম মেবি আগে, যেখানটায় আমি ডিস্টেন্ট দেখিয়েছিলেন, হুম ডিস্টেন্ট সিটির যেগুলো ছিল। ডিস্টিং তো ছিল, কিন্তু তার সাথে ম্যাথের কিছু একটা ছিল যার মধ্যে আমি কাউন্টও দেখিয়েছিলাম। গিয়ে এটা হচ্ছে সেইভাবে গ্রুপিং করা। শুধুমাত্র সিটিগুলো থেকে কত এমপ্লয়ি আসছে, কটা এমপ্লয়ি আসছে সিটি থেকে, সেইটা কি করবো, এটা হচ্ছে গ্রুপিং। সর্বপ্রথম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোনটা সিলেক্ট করছি, সিটিটাকে সিলেক্ট করছি, যেই টেবিলটা যেই কলামটাকে আমরা গ্রুপিং করতে যাচ্ছি। দিয়ে ডট দিয়ে এটাকে করব কাউন্ট। কাউন্ট এইভাবে লেখে কাউন্ট দিয়ে তার মধ্যে ব্র্যাকেটে সেই কলামের নামটাই যায়। তো এবারে দেবো আমাদের যেরকম ফ্রম, টেবিল নেম হচ্ছে ইএমপি। এত পর্যন্ত যদি দিই আমাদের এখানে আসবে এরর, কোনো ডেটা কিন্তু দেখাবে না, তার কারণ আমরা এখনো মেন গ্রুপিংটাই করিনি। দেখো গ্রুপিং কি করবো, GRO, গ্রুপ বাই আমাদের লিখতে হবে সিটি। এতবার সিটি লিখছে বলে কেউ কনফিউজ হয়েও না। এখানে হচ্ছে গ্রুপ করছি কোন টেবিলটাকে, সেই টেবিল কোন কলামটাকে সেই কলামের নাম দিলাম। প্রথমে যে সিলেক্ট করলাম সেটা হচ্ছে কাউন্টটা বের করার জন্য। তাও কিছু একটা এরর দিয়েছে, কাউন্ট ডাজ নট এক্সিস্ট। কি হলো, COUNT, ফাংশন সিটি ডট কাউন্ট ডাজ নট এক্সিস্ট কেন বলছে, সিটি তো আছেই, CITY কি কোনো প্রবলেম দেখেনি। না, সিলেক্ট সিটি, সিটির কাউন্ট দিলাম ফ্রম EMP, এমপ্লয়ি টেবিলেই সিটি আছে। একটা সেকেন্ড। এইটা প্রবলেম ছিল, কিছুই নাই, আমি এখানে ভুল করে ডট দিয়ে দিয়েছিলাম, এখানটা হতো কমা। এখানে আমরা তো সিলেক্ট স্টার করছি না, এখানে সিলেক্ট সিটি দিচ্ছি, তারপরে হতো কমা, কমা দিয়ে সেই কাউন্টটা বের করতে হতো আমাদের সিটির। দেখো প্রথমে লিখলাম আমরা সিলেক্ট দিয়ে যেই টেবিলের কলমটাকে নিতে চাইছিলাম সেই কলমটা দিলাম, কমা দিলাম, দিয়ে তার কাউন্টটাকে আমরা এখানে বের করলাম। কাউন্ট সিটি যখনই দিলাম তখন টোটাল কাউন্টটা আমাদের চলে আসবে। ফ্রম দিয়ে টেবিল নেম, আর গ্রুপ বাই সিটি, যখনই গ্রুপ বাই দিলাম তখনই আমাদের এখানে কোনো রিপিট কন্টেন্ট দেখাবে না, জাস্ট সিঙ্গেল কন্টেন্টগুলোর হচ্ছে কাউন্টটা আমাদেরকে এখানে শো করিয়ে দেবে। দেখো এখানে দিয়ে দিয়েছে সিটি টেবিল, আর একটা নতুন টেবিল আমাদের ক্রিয়েট করে দিয়েছে, সেটা হচ্ছে কাউন্ট। তোমরা এখানে অ্যালাইসও নেম ইউজ করতে পারো। দেখো এখানে কাউন্ট দেখাবে, অ্যাজ দি অ্যালাইস নেম যেটা আগে কালকের দেখিয়েছি, অ্যাজ দি অ্যালাইস নেমও ইউজ করতে পারো, বাট দরকার পড়ে না। এটা হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাইটা কিন্তু খুবই কাজে লাগে, কটা কি সিটি থেকে কি স্টুডেন্ট লিস্ট আসছে সেটা দেখার জন্য গ্রুপ বাই খুবই কাজে লাগে। এবারে হ্যাভিং দেবো। হ্যাভিংটা কি জিনিস, এই গ্রুপ বাইয়ের সাথেই হ্যাভিং কাজ করে, হ্যাভিং কোনো আলাদা জিনিস নয়।
গ্রুপ বাই সিটি, হ্যাভিং দিলাম। হ্যাভিং এর মধ্যে একটা কন্ডিশন দিতে হয়। দেখো কি করব, কাউন্ট, আমরা কোনটাকে কাউন্ট করেছি উপরে, সিটি টেবিল, সিটি কলামটাকে, তো সিটি লিখলাম। এখানে কন্ডিশন দেবো, এখানে গ্রেটার দ্যান দিচ্ছি হচ্ছে, এখানে তো দুটোই 4 আছে, গ্রেটার দ্যান আমি আপাতত 3 দিচ্ছি, দিয়ে রান করছি। এখানে দেখো এর মানে কি হচ্ছে, হ্যাভিং হচ্ছে একটা ফিল্টার হচ্ছে। আমি কি করছি, কাউন্ট, তো একটা কাউন্ট আমি এখানে চেঞ্জ করি, একটা সেকেন্ড। একটা সিটি কোনো একটা থেকে ডিলিট করে একটা সিটি অ্যাড করতে হবে, যাতে কাউন্টটা একটু 4 না হয়ে ডিফারেন্ট টাইপের হয়। কলকাতার নাম্বারটা বেড়ে যাবে, কলকাতা 5 আছে, হাওড়া 4 আছে। তো এখানে আমি দিচ্ছি গ্রেটার দ্যান 4। দেখো এখানে শুধুমাত্র আমাদের গ্রেটার দ্যান 4-এর ডেটাই দেখাবে, মানে কাউন্টটা যেটা গ্রেটার দ্যান 4। এখানে যদি আমরা দিতাম লেস দ্যান 4 বা লেস দ্যান 5, তাহলে আমাদেরকে শুধু হাওড়াটাই দেখাবে, তার এর কাউন্টটা হচ্ছে 4। এটা হচ্ছে হ্যাভিং, গ্রেটার দ্যানও ইউজ করতে পারো, লেস দ্যানও ইউজ করতে পারো, এটা খুব একটা ইউজ হয় না, তবুও জেনে রাখা ভালো এগুলো সমস্ত কিছু। এটা হচ্ছে কাউন্টটা বের করলো টোটাল গ্রুপের। বোঝা গেছে গ্রুপ বাই আর হ্যাভিং? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কাউন্ট সিটি আবার গ্রুপ বাই সিটি এই দুটো জিনিসটা শুনতে পাচ্ছি না। বলছি কাউন্ট সিটি হ্যাঁ। উপরের যেটা, হুম। আর নিচে লিখেছেন গ্রুপ বাই সিটি। হ্যাঁ, প্রথমে যে সিলেক্ট দিয়ে সিটিটা লিখলাম, আমরা সিটি টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে কি করেছি, কাউন্ট বের করেছি, এই টোটাল সিটিতে কটা নাম্বার অফ কাউন্ট আছে, নাম্বার অফ কলাম রো আছে, সেই কাউন্টটা আমরা বের করেছি ফ্রম এমপ্লয়ি। তারপরে যখনই আমরা গ্রুপ বাই সিটি দিলাম, মানে সিটি টেবিলটাই যেহেতু দেখতে চাইছিলাম, তখন মাইএসকিউএল কি করলো, যে যখনই আমরা গ্রুপ বাই ইউজ করলাম, সে রিপিট কন্টেন্টগুলো বাদ দিয়ে ইউনিক কন্টেন্টগুলো টোটাল কাউন্টটা আমাদের বের করে দিয়ে দিল। মানে এখানে হাওড়া ওই টোটাল টোটাল পুরো রোয়ের কাউন্টের মধ্যে হাওড়া 4বার ইউজ হয়েছে, আর যদি কলকাতা দেখতে চাই তাহলে কলকাতা 5বার ইউজ হয়েছে। এটাকে যদি করে দিই, কলকাতা 5বার ইউজ হয়েছে, তোমরা ডেটাবেসে গেলে দেখতেও পারো। এখানে কলকাতা একটা, আরে দুটো, তিনটে, চারটে, 5টা ইউজ হয়েছে, আর হাওড়া 1, 2, 3, 4বার ইউজ হয়েছে। টোটাল কাউন্টটা দেখায়। আচ্ছা, ঠিক আছে। গ্রুপ মানে গ্রুপিং করে হ্যাঁ, দিচ্ছে। গ্রুপিং করা একদমই। মাইএসকিউএলের যে কোডিং ল্যাঙ্গুয়েজটা কোনো টাফ কিছু নয়, এগুলো মুখে সাবজেক্টের সাথেই আছে, গ্রুপ, সিলেক্ট, ডিলিট। হুম। আচ্ছা, তোমাদের ডিলিট দেখানো হয়নি না? না স্যার। তোমাদের ডিলিট দেখাই। দেখো এখানে যতগুলো এমপ্লয়ি আছে, তার মধ্যে থেকে একটা ডেটা ধরো আমরা ডিলিট করতে চাইছি, কোনটা ডিলিট করতে চাইবো, যে কোনো একটা নাম্বার। দেখো সবার প্রথমে লিখতে হবে আমাদের ডিলিট ফ্রম, টেবিলটার নাম কি আমাদের ইএমপি,
ঠিক আছে। এবারে এখানে আমাদের কি ইউজ করতে হবে? কন্ডিশন, হোয়ার কন্ডিশন। হোয়ার কন্ডিশন কেন? ডিলিট যখন আমরা করছি সমস্ত ডেটা ডিলিট করছি না, কোনো একটা পার্টিকুলারলি রো ডিলিট করছি, তাই জন্য এখানে কি দেবো? হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, আইডি দিয়েই ডিলিট করা হয় সবসময়। আইডি যেখানে আছে 3 নম্বরটা ধরো ডিলিট করে দিচ্ছি, আইডি ইজ ইকুয়াল টু 3। দেখো এটা হয়ে যাবে ডিলিট। ডিলিট হয়ে গেছে কিনা বুঝতে পারছি না, এখানে কিছু নোটিশ দিল না তো। দেখো এখানে ডিলিট হয়ে গেছে, 3 নম্বরের কোনো ডেটা নেই। তো ডিলিট সবসময় আইডি দিয়ে করবে, কিন্তু এখানে যদি হোয়ার কন্ডিশন না দাও তো টেবিলের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা সিম্পল একটা ডিলিট। ডিলিটও আমাদের খুব ইউজ হয় সমস্ত জায়গা থেকে। তো এটা গেল ডিলিট। তারপরে দেখা যাক, এরপরে এইখানে কোর্সগুলো সাজানো নেই। আগের দিনের কমিটার রোলব্যাক বাকি ছিল। হ্যাঁ, কমিটটা দেখাবো আজকে, এই ইফ স্টেটমেন্টের সাথেই দেখাবো। দেখো ইফ স্টেটমেন্ট, এখানে সবার প্রথম আমরা ডেটাটা দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। আচ্ছা, এখানটায় আমাদের একটা টেবিল অ্যাড করা দরকার। এখানে দেখানোর মতো ডেটা নেই, মানে টেবিলটাই নয় যেটা দিয়ে ইফ দেখাবো। এখানে টেস্টে কি আছে? টেস্টটা এমপ্লয়ি, একটা স্টুডেন্ট ডেটা হলে খুব ভালো হতো। আচ্ছা, এমপ্লয়িতে আমি একটা টেবিল বানিয়ে নিচ্ছি। নেমটা কি দেব? অ্যাজ এ স্টুডেন্ট হিসাবেই তোমাদের দেখাচ্ছি, এটা এমপ্লয়ি লিস্ট হলেও তোমরা জাস্ট বুঝে নিও, ঠিক আছে? নাম্বার অফ পার্সেন্টেজ দেখাবো। পার্সেন্টেজই দেখাই। আর টেবিল তো না হয় অ্যাড করলাম। র্যান্ডম ডেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি, আলাদা করে একটা কলাম নিয়েছি যার মধ্যে পার্সেন্টেজ রেখেছি। আর এখান থেকে আমি কি করব, এইটাকে স্টুডেন্টে কনভার্ট করে দিই। স্টুডেন্টে কনভার্ট হয়ে যাবে, জাস্ট স্যালারি টেবিলটাকে ডিলিট করে দিলে তাহলেই স্টুডেন্টের হয়ে যাবে। চলো এখানে দেখো কি দিয়েছি আমি নেক্সট, ইফ অ্যান্ড কেস স্টেটমেন্ট। ইফ আর এলস যেরকম আমরা পিএইচপিতে দেখেছিলাম ঠিক সেরকমই ইফ স্টেটমেন্ট, বাট এই স্টেটমেন্টটা ডেটাবেসের কোডে লাগে। কীরকমভাবে? সিলেক্ট স্টার ফ্রম আমরা এমপ্লয়ি লিখছি, দেখো এমপ্লয়ি টোটাল লিস্টটাই আমরা এখান থেকে নিচ্ছি, দিয়ে এখানে একটা নতুন টেবিল ক্রিয়েট হবে।
এখানে একটা কন্ডিশন দিচ্ছি যে পার্সেন্টেজ যে নাম্বারগুলো আছে আমাদের 25 হতে পারে, 70, 64, তো এখানে আমরা অটো ক্যালকুলেট করব যে যাদের পার্সেন্টেজ আন্ডার 50 তাদেরকে ধরো দেখাবো ফেল, আর যাদের পার্সেন্টেজ 50 বা 50 আপ তাদেরকে আমরা দেখাবো পাস। তো এর জন্য আমাদের কি দিতে হবে, সবার প্রথম ইফের মধ্যে আমাদের এখানে কলাম নেম দেবো। কলাম নেম দিয়ে যেরকম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু দিলাম ধরো 50, এটা হলো কন্ডিশন। কন্ডিশনের মধ্যে এবার এখানে দুটো রেজাল্ট দেবো, একটা হচ্ছে পাস, এটা হচ্ছে ট্রু রেজাল্ট, আর তারপরে হচ্ছে ফলস রেজাল্ট। যেরকম পিএইচপিতে তোমাদের টার্নারি অপারেটর আমি দেখিয়েছিলাম, একটাই কন্ডিশন হয় আর দুটো ডেটা হয়, ঠিক সেটা মেরা। বাট এখানে একটা এরর দিচ্ছে কেন? if percentage PRCNTAG greater than equal to 50 যদি হয় তাহলে আমাদের হ্যাঁ ঠিকঠাক আছে। দেওয়ার পরে এইটার যে নতুন একটা কলাম আমাদের ক্রিয়েট হবে তার জন্য একটা অ্যালাইস নেম দিতে হবে। এটা তো কোনো এখানে আমাদের কলাম নেই যার মধ্যে ডেটা স্টোর হবে, এটা তো একটা নতুন কলামে আমাদেরকে দেখাবে। তো এখানে একটা অ্যালাইস নেম দিলাম অ্যাস, অ্যাস দেওয়ার পরে ধরো দিলাম আমি এখানে রেজাল্ট, রেজাল্ট নামে একটা ইয়ে হবে, দিয়ে অ্যালাইস তো আগে যায় না, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, সেটা হচ্ছে এখানটায় এইটা আসবে লাস্টে। এটা হবে ঠিক এই রকম। তো এখানে এররটা কিসের দিচ্ছি, if is not valid of this position, কমা দিয়েই দিতে হবে মেবি। দেখো এখানে যাদের পার্সেন্টেজ গ্রেটার দ্যান 50 আছে, আচ্ছা এখানে আমি ফলস লিখেছি, ফেল হবে। যাদের পার্সেন্টেজ গ্রেটার দ্যান 50 আছে তাদের এখানে আমাদের নতুন একটা রেজাল্ট নামে, এই রেজাল্ট যে নাম দিয়েছি রেজাল্ট নামে একটা কলাম ক্রিয়েট করেছে, কলাম ক্রিয়েট করে তার মধ্যে আমাদের এই ট্রু ভ্যালু অ্যান্ড ফলস ভ্যালু শো করছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 যাদের আছে তাদের সবার পাস দেখাচ্ছে, আর যাদের গ্রেটার লেস দ্যান 50 আছে তাদের দেখো সবাইকে ফেল দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে ডাইনামিক একটা কলাম ক্রিয়েট হলো, যেটা অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টই করবে না। ডেটাবেসে সেভ না করিয়ে এইটা করলে তাড়াতাড়ি একটু ফাস্ট লোড হয় ডেটাবেস, কারণ আমরা যখন আউটপুট দেখছি তখনই ডেটা এই টেবিলটা আমাদেরকে টেম্পোরারি ক্রিয়েট করছে, ডেটাবেসে সেভ হচ্ছে না। ডেটাবেসের মধ্যে কিন্তু কোনো তোমরা টেবিল নামে এই রেজাল্ট নামে কোনো কলাম কিন্তু দেখতে পাবে না। বোঝা গেছে? এখানটা কমাটা মাস্ট দিতেই হবে। ফ্রম এমপ্লয়িটা আগে দিলে কাজ হবে না? না, ফ্রম এমপ্লয়ি আগে দিলে কাজ হবে না। যেরকম অ্যালাইস নেম সেটেড সমস্ত জিনিসগুলোই ফ্রম এমপ্লয়ির আগেই দিতে হবে। বোঝা গেছে?
হুম। স্যার এই কলাম অ্যাড করাটা একটু দেখান। কলাম অ্যাড করা বাই কোডিং। হ্যাঁ, এই যে এখানে। দেখাচ্ছি দেখাচ্ছি। তার জন্য আমাদের এইখানে এইটাই আসতে হবে। টাইম ডেটটা না হয় পরেই দেখাবো, ওটা খুব একটা কঠিন নয়, খুবই ইজি জিনিস। তোমাদের অল্টার দেখাতে হবে। দেখো, যখনই আমাদের এখানে কোনো ডেটাবেস আছে, ঠিক আছে, ডেটাবেসের মধ্যে অলরেডি আমাদের এগুলো সব ক্রিয়েটেড আছে, রাইট? কলাম ক্রিয়েটেড আছে, ডেটাবেসের নেম ক্রিয়েটেড আছে, কলামের প্রত্যেকটার একটা আলাদা আলাদা নেম আছে। হুম। ডেটাগুলো তো আপডেট দিয়েই আমরা আপডেট করি, কিন্তু কলামের এই সমস্ত জিনিস, আইডি, নেম, এই সমস্ত কলামের কোনো মানে চেঞ্জেস কিছু করতে হলে, বা কলামের কোনো একটা নতুন কলাম অ্যাড করতে হলে, বা ডেটাবেসের নাম চেঞ্জ করতে হলে আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে অল্টার। অল্টারটা শুধুমাত্র আমাদের কিন্তু কোডিংয়ে খুব একটা কাজে লাগে না অল্টারটা, কারণ ডেটাবেস আমাদের একবার যা ক্রিয়েট হয়ে যায় সেটার উপরেই আমাদের ডেভেলপ হয়। ডেটাবেসের নেম চেঞ্জ করা যেতে পারে অল্টার দিয়ে। তারপরে ডেটাবেসের তোমাদের লাইভ এক্সাম্পল দেখাতে দেখাতেই বোঝাই, তাহলে সুবিধা হবে। দেখো, সবার প্রথম কি করছি, এক সেকেন্ড। অল্টারের জন্য আমাদের কোনো সিলেক্ট কমান্ড ইউজ হবে না, অল্টার একটা আলাদাই কমান্ড। এরমভাবে অল্টার লিখতে হবে। অল্টার দিয়ে কি করতে চাইছি আমরা, ধরো আমি এখন করতে চাইছি এমপ্লয়ি নামক টেবিলটাই আমরা ঠিক করছি, ঠিক আছে? এখানে কি কি আছে, এখানে নেম, ফোন নাম্বার, এজ, একটা ইমেলের ফিল্ড অ্যাড করতে চাই, ঠিক আছে? আমরা একটা ইমেলের ফিল্ড অ্যাড করতে চাইছি। তো এখানে কি করব, অল্টার দিয়ে টেবিল। টেবিল কেন? অল্টারটা হচ্ছে এডিটের ফাংশন, আর টেবিল কারণ এই কারণে আমরা কোনো একটা টেবিলকে এডিট করব, তাই এখানে লিখতে হবে আমাদের টেবিল, দিয়ে টেবিলটার নাম ইএমপি হলো। এরপরে আমি নেক্সট লাইনে লিখছি, তোমরা একই লাইনে লিখতে পারো। এখানে কি করতে হবে আমাদের, লিখতে হবে অ্যাড ইমেল। অ্যাড করব, অ্যাড ফর অ্যাডই হবে, এখানে অন্য কিছু লিখলে হবে না। ইমেল বলতে যেই একটা নতুন কলামকে আমরা দেখতে করতে চাইছি, অ্যাড করতে চাইছি, সেইটা হচ্ছে তার নাম, অ্যান্ড তার ডেটা টাইপ হবে ভেয়ারক্যার। তো এইটা হচ্ছে মেল অল্টারের ফাংশন। দেখো, এখানে যখনই আমি একটা কাজ করছি, এর সাথে একটা ডিফল্ট ভ্যালুও পাস করে দিচ্ছি, কারণ বেকার বেকার এখানে ব্ল্যাঙ্ক থাকবে। demo@demo.com। দেখো, এটা অ্যাড হয়ে গেছে। এরর আসলে এখানে এরর আসতো। এমপ্লয়ি নামক টেবিলটায় আমরা গেলাম, এটাকে আবার রিফ্রেশ করছি। দেখো, এখানে ইমেল ফিল্ড আমাদের অ্যাড হয়ে গেছে। তোমরা যদি লাইভে দেখতে চাও, এখানে ওটা লাইভও যদিও, এখানে দেখো ইমেল ফিল্ড আমাদের অ্যাড হয়ে গেছে। এটা হলো, এটা ডিফল্ট ভ্যালু, তোমরা দিতে পারো নাও দিতে পারো, বাট আমি দিয়ে রাখলাম। এখন আমার জাস্ট কোনো ডেটা থাকবে না, তাই। অল্টারের এটা কি গেল, তোমাদের এখানটায় এইভাবে এইভাবে আমি লিখে দিচ্ছি যাতে সুবিধা হয়। এটা একটা কলাম অ্যাড হলো,
ঠিক আছে। এবারে এই যে কলামটাকে আমরা অ্যাড করলাম ইমেল, আমরা চাইছি এই ইমেল যেটা আছে সেটার ডেটা টাইপটাকে আমরা ভ্যারক্যার রাখবো না। ডেটা টাইপ এটার ভ্যারক্যার আছে, তো এখানে লাইভ তোমরা দেখতে পাবে। এখানে যখন আমরা এমপ্লয়িতে যাব, স্ট্রাকচারে যেতে হবে আমাদের। তো এখানে ইমেলের ডেটা টাইপ আছে ভ্যারক্যার 255। তো আমি কি করছি, এটাকে ভ্যারক্যারই রাখছি। চেঞ্জ তোমরা ইন্টিজার টেক্সট সমস্ত কিছু করতে পারো। এই 255টাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। কিভাবে চেঞ্জ করব? আবার ঠিক একইভাবে অল্টার লিখব। অল্টার কি করছি, আমরা টেবিলকে অল্টার করছি। টেবিলকে অল্টার করার পরে আমাদের এটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে, ঠিক আছে? কোন টেবিলটাকে অল্টার করছি? ইএমপি নামক টেবিলটাকে। আচ্ছা, অল্টারের করার পরে কি করব, আমরা মডিফাই করব। অ্যাডের জন্য এখানে আমরা লিখেছিলাম অ্যাড কমান্ড, আর এটার জন্য আমরা কি করছি, মডিফাই। মডিফাই কাকে করব, সেই আমাদের কলামটার নাম দিতে হবে। ইমেলকে করব। আরে, মডিফাই ইমেলকে করব। এখানে দেখো ভ্যারক্যার লিখে দিলাম। ভ্যারক্যারের 255টাকে আমি এখানে 200 করে দিচ্ছি। অ্যান্ড আমি এখানে করছি রান। এবারে এখানে এসে একবার দেখেও নিচ্ছি ইমেলের জায়গায় আছে কি না। বাট তোমরা দেখতে পাবে এই পেজটাকে যখনই রিফ্রেশ করবো, এই ভ্যারক্যার 255টা 200 হয়ে গেছে। এই দেখো, এখানে হয়ে গেছে 200। তো এইটা ছিল কোনো টেবিলকে মডিফাই করে কোনো কলামকে মডিফাই করা। একটা মডিফাই কলাম, একটা কলামকে মডিফাই করা। বোঝা গেছে এই দুটো? খুবই ইজি। তবু কারোর ইস্যু থাকলে বলতে পারো। আপনি অল্টারের অনেকগুলো আছে। না, ঠিক আছে। এখানে অল্টার মডিফাই দুটোই ইউজ করা হচ্ছে। হ্যাঁ, দুটোই আমাদের এখানে নতুন ইউজ করতে হবে। আচ্ছা, অল্টারটা তো এডিট করার জন্য ইউজ করা হচ্ছে। হ্যাঁ, অল্টার দিয়ে শুরু করতে হবে। বাট এখানে দেখো আমি দুটো জিনিস দেখিয়েছি। এখানে মডিফাই হচ্ছে যখন আমরা কোনো কলামের কোনো স্ট্রাকচার চেঞ্জ করছি, আর এখানে অ্যাড করছি যখন, তখন আমাদের অ্যাড ইউজ করতে হচ্ছে। বোঝা গেছে? অল্টার অল্টার মানে তো এডিট, মানে টেবিলে কলামের টেবিলকে নাম এডিট টাম করছি। হুম, আমরা কিন্তু টেবিলের ডেটাটাকে এডিট করছি না। আচ্ছা। বোঝা গেছে? হুম হুম। আমরা টেবিলটাকে এডিট করছি। এবারে দেখো এই যে ইমেলটাকে করলাম আমরা, এখানে তোমরা এক্সাম্পল দেখতে পাবে। ইমেলটার মধ্যে তো অলওয়েজ ইউনিক ডেটা স্টোর হবে। এখানে সমস্ত কিছু কমন ডেটা। আমরা যখন অ্যাড করেছি তখন আমরা কিন্তু ইউনিক করিনি, তো তখনই ইউনিক করে দেওয়া যেত। বাট এখানের ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ইউনিক সেট করব। তো ইউনিক সেট করার জন্য আমাদের কি করতে হবে, টেবিল ইএমপি করে মডিফাই করব ইমেলটাকে, দিয়ে দিয়ে দেবো এখানে ইউনিক। আর শুধু এইভাবে আমাদের কিন্তু ইউনিক হবে না, এটা মডিফাই না, এটা হচ্ছে অ্যাড ইমেল ইউনিক। আমি ভুল লিখছিলাম মনে হচ্ছে। এররটা কেন দিচ্ছে, অ্যাড ইমেল ইউনিক হওয়া উচিত। ইমেলই তো নেম, ইএমএআইএল।
এরর তো আসার কথা নয়, এই টাইমে বি হয়ে যাবে ইউনিক। অ্যাড ইউনিক ইমেল, না কিছু একটা এরর দিয়েছে। কিসের এরর দিয়েছে? আচ্ছা, ডুপ্লিকেট এন্ট্রি আছে বলে এররটা দিয়েছে, না হলে ঠিকঠাকই আছে। আমাদের এগুলোকে সমস্ত কিছু ওড়াতে হবে। ডুপ্লিকেট এন্ট্রি আছে বলে এটা ইউনিক করতে পারছে না। এবারে দেখো ইউনিক হয়ে গেছে। তো ইউনিক সত্যিকারের হলো কিনা সেটা দেখার জন্য আমরা এখানে কি করব, এখানে demo@demo.com-টা আর একটাতে আমরা এন্ট্রি করে দেখতে চাইবো। না, এখানে নেবে না, কারণ এটা হচ্ছে ইউনিক দেখাচ্ছে চাইছে। তো এখানে আমি কি করছি, demo1@demo করে দিচ্ছি, ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছে। মানে এখানে আমাদের ইউনিক ঠিকঠাকভাবে কাজ করেছে। বোঝা গেছে? হ্যাঁ, এবারে দেখো, ধরো কোনো একটা টেবিল আছে, ল্যাপটপটা একটু বেশি হ্যাং করছে আমার আজকে, কেন কি জানে। এই যে ইমেলটা আছে বা নেম টেবিলটা আছে, ধরো এই নেম টেবিলটার আমরা নেম চেঞ্জ করব। কিভাবে করব দেখো, সেম আমরা রাখছি অল্টার টেবিল এমপ্লয়ি দিয়ে নেম কোনো রিনেম করার জন্য আমাদের লিখতে হবে চেঞ্জ, CHANG, চেঞ্জ। চেঞ্জ লেখার পর কোন ফিল্ডটাকে আমরা চেঞ্জ করতে চাইছি সেটা হচ্ছে নেম ফিল্ড। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আছে নেম ফিল্ড। নেম ফিল্ডটাকে চেঞ্জ করছি, চেঞ্জ করে আমাদের স্পেস দিয়ে লিখতে হবে নতুন নেমটা। কি লিখবো, ফুল নেম। আমি দিলাম এখানে ফুল নেম, ঠিক আছে। ফুল নেম দেওয়ার পরে কিন্তু আমরা এরম দুম করে চেঞ্জ করে দিতে পারবো না। এখানে আমাদেরকে দিতে হবে তার ডেটা টাইপটাকে। রান করলাম, ঠিকঠাকভাবে রান হয়েছে। এবারে আমি তোমাকে ডাইরেক্ট গিয়ে এখানে রিফ্রেশ করে দেখাচ্ছি, দেখো নেম ফিল্ডের নেম চেঞ্জ হয়ে গিয়ে ফুল নেম হয়ে গেছে। ডেটা টাইপটাকে মাস্ট আমাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখানো আছে, এটা কোনো লিস্টেড নেই বলে আমার ভেবে ভেবে করতে হচ্ছে, একটু দাঁড়িয়ে যাও। অল্টার টেবিল নেম, এখানে একটা যখন টেবিলে অ্যাড করলাম আমরা, দেখো আর একটা জিনিস দেখিয়ে দিই, আর একটা অ্যাড করছি আমরা। এখানে ধরো অ্যাড করছি ফোন, এজ, সিটি, ইমেল, আর কি অ্যাড করা যায়, ফোন, এজ, সিটি, পার্সেন্টেজ, নেম, ক্লাস অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাসটা হবে আমাদের ইন্টিজার, ওকে। আচ্ছা, এর সাথে ধরো, আরে ক্লাস হবে ডবল এস। ধরো আমরা চাইছি এই যে ক্লাসটা আছে, ক্লাসটা আমরা অ্যাড করব এই ফুল নেম আর ফোনের না মাঝখানে, এই শেষে নয়। আগেরটা যেটা ইমেল আমি অ্যাড করেছি সেটা হয়েছে শেষে, কিন্তু এইটা আমি অ্যাড করতে চাইছি ফুল নেমের পরে। ফুল নেমের পরে অ্যাড করার জন্য আমাদের এখানে লিখতে হবে এফটিআর, আফটার ফুল নেম। এখানে শুধু লিখতে হবে আমাদের আফটার, আফটার লিখে এখানে ফুল নেম, তাহলে ফুল নেমের পরে অ্যাড হয়ে যাবে। এখানে আমি ইনসার্ট করলাম,
অ্যান্ড এখানে এসে আমি এমপ্লয়িকে রিফ্রেশ করলাম, দেখো এখানে ক্লাসটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, কিন্তু স্যার এর ভিতরে ইনসার্ট হবে কি করে? ইনসার্ট বলতে ডেটা ইনসার্ট? হ্যাঁ হ্যাঁ। ডেটা ইনসার্ট তো তোমাদের আমি যেভাবে ইনসার্ট দেখিয়েছি সেভাবে করবে। তোমাদের ডেটা ইনসার্ট দেখিয়েছি না আগে? হ্যাঁ তা বলছি না, বলছি পার্টিকুলার একটা কলামে ইনসার্ট, তাই তো। পার্টিকুলারলি একটা কলামে ইনসার্ট করতে গেলে তুমি করতে পারো, তোমাদের ইনসার্টের ক্লাস কোথায়? এ দেখো এখানে লিখেছিলাম ইনসার্ট ডেটা ইনটু এ টেবিল। হ্যাঁ এখানে শুধু আমাদের কি করতে হবে, ইনসার্ট এমপ্লয়ি দিতে হবে। আরে এইটা কেন তবুস মাথাও গেছে। ইনসার্ট ইনটু এমপ্লয়ি, এই এমপ্লয়ি নামক ইনসার্ট করব। এখানে জাস্ট দেব কি ক্লাস। হলো, আচ্ছা ভুল বলছি, এটা যেহেতু আমাদের অলরেডি এগুলোতে আলাদা ডেটা স্টোর আছে, তাই জন্য আমরা এখানে ইনসার্ট করতে পারবো না। ইনসার্ট তো তখনই হবে যখন একটা নতুন রো ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমাদের করতে হবে আপডেট, কারণ প্রত্যেকটা রোতে আলাদা আলাদা ক্লাস যাবে, আলাদা আলাদা ইমেল যাবে, তো করতে হবে আপডেট। তো আপডেটও তোমাদের দেখিয়েছিলাম, আপডেট সেট এখানে দেখতে পারবে, ডেটাবেস 2-তে দেখিয়েছি। তোমাদের আপডেট ক্লাস কোথায়? আপডেট দেখায়নি। না এই তো আপডেট দেখিয়েছি। দেখো আপডেট সেট কোনটাকে আপডেট করব আমরা, ক্লাস ইকুয়াল টু দিয়ে, এটা যেহেতু ইন্টিজার তো আমি এখানে 1 লিখে দিচ্ছি, দিয়ে কন্ডিশন দেবো হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, এই যে আইডিটা আছে কাকে আমরা করছি ক্লাস 1, ধরো 2 নাম্বারটাকে, 2, মানে এখানে আমি টেবিলটাকে আপডেট করছি, এখানে টেবিলের নামই দিইনি, আপডেট করছি এমপ্লয়ি টেবিলটাকে, সেট করছি ক্লাস নামক যে কলামটা আছে সেই কলামটায় কি করব 1 করব, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 2, যেখানে আইডি 2 পাবে তার মধ্যে এই ক্লাসটা ইনসার্ট করবে। দেখো হলো, এবার এখানে এসে রিফ্রেশ করছি, দেখো এখানে 2 নম্বর আইডির জন্য এখানে আমাদের 1 দিয়ে দিয়েছে। তো এইভাবে ডেটা ইনসার্ট করতে হবে, যদি কোডিংয়ে ডেটা ইনসার্ট করতে হয় তো এইভাবেই করতে হবে, কিছু করার নেই। আর যদি গ্রাফিক্যালি করতে চাই তাহলে তো এখানে ডাবল ক্লিক করলেই আমাদের এডিটের অপশান দিয়ে দেয়, এখানে জাস্ট দিয়ে এন্টার করলেই আমাদের অ্যাড হয়ে যায়। শুধু তাই নয়, আমি যে কোডটা লিখেছিলাম এখানে সেই কোডটাই উপরে তোমরা দেখতে পাবে। এখানে সমস্ত ক্লাসগুলো আমি অ্যাড করে দিলাম। এবারে এমপ্লয়ি টেবিলটা ভিউ করব, ক্লাস সমস্ত কিছুতে অ্যাড হয়ে গেছে, বোঝা গেছে? হুম। এখানে আমি তবু লিখে দিচ্ছি, এটা অল্টারের মধ্যে পড়ে না, বাট এটা অ্যাকচুয়ালি ইনসার্ট হয় না, এটা হচ্ছে আপডেট ডেটা হয়।
বাট এটা অল্টারের মধ্যে পড়ে না, তাই আমি একটু নিচের দিকে রেখে দেবো তোমাদের। তার আগে এইগুলো দেখাতে হবে। কলাম নেম তো চেঞ্জ হয়ে গেছে। অল্টারের আর কি আছে দেখে নিই। কলামকে এডিট করা দেখিয়েছি, কলাম নেম চেঞ্জ করা দেখিয়েছি, পজিশনিং হয়ে গেছে, নতুন কলাম অ্যাড হয়ে গেছে, ডেটা ইনসার্ট হয়ে গেছে, ডেটা টাইপ চেঞ্জ করা হয়ে গেছে। আর কি করা যায়? এমপ্লয়িটাকে আমরা রিনেম করছি। হ্যাঁ, এবারে নেমটা চেঞ্জ করব, সেটা হচ্ছে পুরো টেবিলের। অল্টার আমাদের কাকে চেঞ্জ করব? ইএমপি। এমপ্লয়ি তো আর নেই, এটাকে হচ্ছে স্টুডেন্ট। তো এখানে লিখতে হবে অল্টার টেবিল এমপ্লয়ি, রিনেম করছি স্টুডেন্ট। স্টুডেন্ট দিয়েই আমরা রিনেম করছি। এটা করলাম। এবারে দেখো, এইখানে যখনই রান করব আমাদের এরর আসবে, কারণ এমপ্লয়ি নামে কোনো ডেটাবেস আমাদের এক্সিস্ট করছে না। টেবিল স্টুডেন্ট লিখতে হবে। তোমাদের এখানে গিয়েও দেখিয়ে দিচ্ছি। এখানে এমপ্লয়িটাকে রিফ্রেশ করছি, এমপ্লয়ি সরে গিয়ে আমাদের স্টুডেন্ট হয়ে গেছে ডেটাবেস। ঠিক আছে? এটা হচ্ছে টেবিলের নেম চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আর কি কি আছে? মডিফাই ইউনিক টেবিল নেম। আর কিছু সেরকম নেই। এ করাই হচ্ছে অল্টার। ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখবে, যখন ডেভেলপ করতে যাচ্ছ ডেটাবেস বানানোর পরে কিন্তু এইসব দুমদাম চেঞ্জ করতে যাবে না। সাইটে পুরো এরর আসবে ভর্তি। এগুলো মাঝখানে গিয়ে এইসব জিনিস চেঞ্জ করতে যাবে না, শুধুমাত্র ডেটা আপডেট হতে পারে, ঠিক আছে? কারণ এইগুলোই সমস্ত জায়গায় কল থাকে, টেবিল নেম থেকে শুরু করে সমস্ত কিছু। ঠিক আছে? হুম। তো এটা গেল অল্টার। আমাদের অল্টার দেখিয়েছি, ডিলিট দেখিয়েছি, ইফ স্টেটমেন্ট দেখিয়ে দিয়েছি। আর যেগুলো আছে তোমাদের বুঝতে হবে, তার আগে তোমাদের ডেটাবেসে ইনসার্ট দেখাতে হবে। এটা করলেও হয়। তোমাদের ড্রপ আর এই ট্র্যানকেটটা দেখিয়ে দিচ্ছি। ড্রপ অ্যান্ড ট্র্যানকেটটা দেখিয়ে দিচ্ছি। এরা কিছুই না, ডিলিটেরই মতো কাজ করে, কিন্তু আমরা যেটা ডিলিট করেছিলাম আগের বারে, কোনো একটা ডেটাকে ডিলিট করার জন্য আমরা ডিলিট করেছিলাম কিভাবে, এরকম ডিএলইটি ডিলিট ফ্রম কি টেবিল, এটা স্টুডেন্ট হয়ে গেছে না, স্টুডেন্ট হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, ধরো আমি 9 নম্বর আইডিটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। অ্যান্ড এখানে আমরা হচ্ছে সমস্ত টেবিলটাকে দেখব। এখানে তো রিফ্রেশ করা হয়নি, রিফ্রেশ অল, স্টুডেন্ট টেবিলটাকে দেখব। দেখো, এখানে ডিলিট করেছিলাম আমাদের একটা ডেটাকে ডিলিট করেছিলাম, বাট এখানে আমরা ডিলিট করব কোনো একটা টেবিলকে। টেবিলকে ডিলিট করার জন্য টেবিলকে কি ডিলিট করে দেবো? দাঁড়াও, আর কিছু দেখানোর আছে কি টেবিলটা দিয়ে দেখে নিই আগে। ঠিক আছে, স্টুডেন্ট টেবিলটাকে ডিলিট করে দিচ্ছি।
ডিলিট করার জন্য আমাদের সবার প্রথমে লিখতে হবে, এক সেকেন্ড, এখানে মানে স্পেলিং ভুল গেছি, TRU হবে, ট্রাঙ্কেট করতে হবে সবার প্রথম, দিয়ে কি করতে হবে, কাকে করছি আমরা, টেবিলকে করছি, টেবিলকে করলাম, টেবিলকে করার পরে কাকে করছি, স্টুডেন্ট, STUDENT, এটা করলাম, এটা হচ্ছে ট্রাঙ্কেট টেবিল সাকসেসটা দেখিয়েছে। এবারে দেখো এখানে টেবিলে এসে রিফ্রেশ করছি, এখানে দেখো টেবিলের মধ্যে আর একটাও ডেটা নেই, সমস্ত ডেটা ডিলিট হয়ে গেছে। এটা কিসের জন্য হলো, আমাদের এটার জন্য হলো। যখন এটা হলো তারপরে আমরা এবার টেবিলকে ডিলিট করতে পারবো। এটা হলো ডিলিট অল ডেটা, এবারে করব আমরা হচ্ছে ডিলিট টেবিল। ডিলিট টেবিল করার জন্য আমাদের সিম্পল লিখতে হবে ড্রপ, ডিলিট লিখলে হবে না, এটা হচ্ছে ফাংশন হচ্ছে ড্রপ টেবিল দিয়ে STUDENT, স্টুডেন্ট। দেখো এখান থেকে স্টুডেন্ট গায়েব হয়ে গেছে, স্টুডেন্ট হয়ে গেছে ডিলিট। ডেটাবেসে এসেও তোমাদের রিফ্রেশ করে দেখাচ্ছি, স্টুডেন্ট নামে আর কোনো টেবিল নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের প্রজেক্টের আগে আর কি দেখানো যায় দেখতে হবে একটু, এটা কোনো কাজে লাগছে না, এটা তো দেখালে কিছু বুঝতে পারবে না। ইউনিয়নটা নেক্সট ডেই দেখিয়ে দেবো, কারণ আমাকে আরও দুটো টেবিল ক্রিয়েট করতে হবে, নাহলে এক্ষুনি ইউনিয়নটা না হলে দেখানোই যেত, টেবিল ক্রিয়েট করে দিলে। ডেটার টাইমটা এখন দেখাবো না, তোমাদের আগে ডেট দেখাবো, ডাইনামিক ইনসার্ট করে তারপরে ডেটের একটা লিস্ট দিয়ে দেবো। পিএইচপিতে যেরকম ডেট টাইম ফাংশন ছিল, এখানেও ঠিক সেরকম ডেট টাইম, বা ডেটা টাইপ যখন দেখিয়েছিলাম MySQL-এ তখন তোমাদের একটা স্ক্রিনশট দিয়েছিলাম ডেট আর টেবিল কলামের জন্য, তার পার্সপেক্টিভেই বানাতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আজকের বেশ অনেকগুলোই দেখিয়েছি গ্রুপ বাই থেকে।